একটা এফআইআর তো আমাদের করতেই হবে। কেউ তো করেনি, পুলিশ তো স্বতঃস্ফূর্তভাবে বলেছে যে তদন্ত করবে, কিন্তু কোনো ধরনের এফআইআর এখনও পর্যন্ত হয়নি। সুতরাং আমাদেরই সেই কাজটা করতে হবে। তিলোত্তমার মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসছে তার পরিবার। নবান্ন অভিযানের উত্তাপে পুলিশের লাঠিচার্জে আহত হলেন তিলোত্তমার মা। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, যেখানে চলছে চিকিৎসা। এবং সেই বেসরকারি হাসপাতালের চিকিৎসা রিপোর্ট হাতে পেয়েই রাগে অভিমানে তা ফিরিয়ে দিলেন তিলোত্তমার বাবা। তার অভিযোগ, গতকালের রিপোর্ট আর আজকের রিপোর্টে আকাশ পাতাল ফারাক। একটিতে বলা হয়েছে নাকি একটি র্যালির মধ্যে দুর্ঘটনা ঘটে, কিন্তু কোথাও নেই পুলিশের লাঠিচার্জ বা হামলার উল্লেখ। এই তথ্য গোপন করা হয়েছে বলেই ক্ষোভ তিলোত্তমার বাবার গলায়। সাংবাদিকদের সামনে তিনি প্রশ্ন তুললেন, যদি পুলিশের আঘাতেই এই ঘটনা ঘটে থাকে তবে তা লুকানোর চেষ্টা কেন? কেন ঘটনার মূল কারণ রিপোর্ট থেকে উধাও? এই হাসপাতালের ভূমিকা কি কেবলমাত্র সত্য আড়াল করা? শুধু ক্ষোভ নয়, ন্যায় বিচারের লড়াইতেও তিনি নেমে পড়েছেন। পুলিশের ভূমিকা নিয়ে সমস্ত ঘটনা, গতকালের প্রতিটি মুহূর্ত, লাঠিচার্জের বর্ণনা সবকিছু লিখিত আকারে তুলে মেলের মাধ্যমে এফআইআর দায়ের করবেন বলেই ঘোষণা তার। তিলোত্তমার বাবার কণ্ঠে স্পষ্ট সংকল্প, মেয়ের জন্য, সত্যের জন্য এবং ন্যায়ের জন্য এই লড়াই তিনি শেষ পর্যন্ত চালিয়ে যাবেন। না না না, যে রিপোর্টটা, মেইন রিপোর্টটা, সেই রিপোর্টটা গতকাল আমাকে দিয়ে সই করিয়েছিল। সেই রিপোর্টে যা লেখা ছিল, আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে, সেই রিপোর্টটা অন্যরকম, যেমন অন্য কিছু লেখা আছে সেটার মধ্যে। যেমন বলছে যে একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ যে মেরে এটা ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই। গতকাল উল্লেখ ছিল, আজকে নেই। সেই জন্য আমরা রিপোর্টটা অ্যাপ্লিকেশনের কপিটা নিয়ে এসেছি, কিন্তু সেই রিপোর্টটা আমরা আনিনি। পরবর্তীকালে দেবে বলেছে, ওরা কথাবার্তা বলে ঠিকঠাক করে তারপর দেবে বলে। মেডিকেল লিগাল যে রিপোর্টটা হয়, সেই রিপোর্টটা আমরা আদালতে তো আমরা একটা এফআইআর তো আমাদের করতেই হবে। কেউ তো করেনি, পুলিশ তো স্বতঃস্ফূর্তভাবে বলেছে যে তদন্ত করবে, কিন্তু কোনো ধরনের এফআইআর এখনও পর্যন্ত হয়নি। সুতরাং আমাদেরই সেই কাজটা করতে হবে। আমরা মেলে করে দেবো, মেল করে দেবো। আমরা আমাদের লয়ার বলেছেন যে এটা আমরা আগামীকাল, আমাদের হাইকোর্টে ডেট আছে, আমরা ওখানে মেনশন করব।